কলকাতায় ধরে নেওয়া হয় যে 30% মুসলমান সব তৃণমূলে ভোট দেয়, আর বাদ বাকি হিন্দুরা কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে। কিন্তু তিনি এইটা বোঝাতে চাচ্ছে, শুভেন্দু অধিকারী, নিজ দেশের কথা বাদ দিয়ে অন্য দেশে গিয়া, যে আমরা যদি এক হই তাহলে, তা না হলে আমাদেরও ভবিষ্যৎ খারাপ। শুভেন্দুর ভয়টা সেখানে, যে ওখানেও কি আগামীতে 2021 সালে বিজেপি যে জনজোয়ার ছিল বিধানসভা নির্বাচনে, তারা তো সেই জনজোয়ারে কিন্তু ধরে নিয়েছিল সবাই ক্ষমতা আসবে, সেটা কিন্তু পারে নাই। তারা কিন্তু স্পষ্ট করছে যে এই চিন্ময় সে শিশু বলাৎকারের কারণে আমরা তাকে স্থায়ী বহিষ্কার করছি। তা নিজ দেশের ধর্ষক রাম রহিম সিংকে তারা জেলে রাখে, নিজ দেশের আর এক ধর্ষক নিত্যানন্দ দাসকে দেশ থেকে পালায় চলে গেছে আর আসে নাই, আর এক ধর্ষক ভগবান দাস, এয়ারপোর্ট ছিল, বিমান ছিল, সেও ভালো থাকতে পারে নাই। কিন্তু নিজ দেশের ধর্ষকদের, সাধুরূপী ধর্ষকদের তারা সাহায্য করে, আর বাংলাদেশের একজন লম্পটকে তারা প্রোটেক্ট করার জন্য চেষ্টা করতেছে। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং ঘৃণ্য উদ্দেশ্য প্রণোদিত, এটা সবাই বোঝে। আর সবচেয়ে বড় লজ্জার বিষয়, আমি লজ্জা পাই ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আর এই যে বড় হনুটনু যারা রাজনাথ, অমিত শাহ, এদের সামনে দাঁড়াইয়া এবার এই এমপি শপথ নেওয়ার সময় আসাদুদ্দিন ওয়াইসি বলছে জয় হিন্দ জয় ফিলিস্তিন। তা ভারতের মাটিতে দাঁড়ায় বলছে জয় হিন্দ জয় ফিলিস্তিন, জয় ভারত জয় ইন্ডিয়া বলে নাই। এই কথার পরেও সেই তারা তো একটা চুলও ছিঁড়তে পারে না এরা, সেই আসাদুদ্দিন ওয়াইসি রে তো নিজ দেশেই পারে না, ওরা আমাদের কি দেখবে। ভারত যেটা করছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। কারণ বাংলাদেশ ইসকন স্পেসিফিক ভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে বলেছে যে সে শিশু বলাৎকারের ঘটনার সত্যতা পেয়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করছে। কিন্তু স্থায়ীভাবে বহিষ্কার করার পরে কিন্তু ভারতের সব মিডিয়া তাকে ইসকনের প্রভু, ইসকনের প্রভু বলে যাচ্ছে, যেটা সম্পূর্ণ ইচ্ছাকৃত। এবং রিপাবলিক বাংলা আজ থেকে প্রায় 10 থেকে 12 দিন আগে সে যে চট্টগ্রাম তারা দখল করে নেবে, এবং দখল করে নেওয়ার পরে কি কি সুবিধা পাওয়া যাবে, তাদের অন্যান্য প্রদেশ থেকে মাল জিনিস নেওয়াতে অসুবিধা হয়, ওখান থেকে কত খরচ কমবে, এরকম একটা মিডিয়ায় বলতেছে। এটা একটা প্রি প্ল্যান। আর বাংলাদেশের তিল তালকে করা, তালকে তিল করা, এসব কাজগুলো রিপাবলিক বাংলা করতেছে। এই যে 8 দফা নামের যে ভংসং যারা শুরু করছে, সম্পূর্ণ ভিত্তিহীন বিষয়, এবং সেটার মুখপত্র হিসেবে কাজ করতেছে রিপাবলিক বাংলা। এবং রিপাবলিক বাংলার সঙ্গে যোগ দিছে দেখা থেকে অন্যান্য কিছু মিডিয়া, যে আমরা তো পিছনে পড়ে যাচ্ছি, প্রোপাগান্ডা ছড়াতে আমরা তো দূরে থাকতেছি। তাই আর এমনি জলে স্থলে তো ভারত আমাদের সাথে আগে থেকেই চারিদিকে ঘেরা ছিল, তো নতুন কোনো ঘেরা নয়। বরং গত আওয়ামী লীগ আমলে তো ওই যে জল সীমা নিয়ে একটা মামলা ছিল আন্তর্জাতিক আদালতে, সেই মামলাটা জয়ের পরে ভারত কিন্তু তাদের কি কিউসিক না কি বলে শব্দটা, সেখানে নটিক্যাল মাইল, কত হাজার নটিক্যাল মাইল কিন্তু ছাড়তে বাধ্য হয়েছে। অতএব এখন কোন দেশ ছোট কোন দেশ বড়, চাইলেই যে দখল করে নেওয়া, আক্রমণ করে নেওয়া, কোনো কিছু করা, সে সুযোগ নাই। আর দিন শেষে বাঙালিটা সারা পৃথিবীতে বীরের জাতি। বাঙালির দেশের সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে কিন্তু সুনামের সহিত আছে। অতএব আমাদের তুড়ি মেরে দেবে আর আমরা তুড়িতে নাচবো, উঠবো, বসবো, এটা না। সেনাপ্রধান স্পষ্ট বলছে আমাদের কঠিন সময় পার করতে হবে, কিন্তু সে হাল ছাড়ার তো কথা বলে নাই। ওই আজকে যে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের যে স্মরণে যে অনুষ্ঠানটা হয়েছে, সেখানে তো কথাগুলো খুব ভালো লাগছে, আমি 2বার নিউজটা পড়লাম। তাতে ভারতের যে বিষয়টা আছে, সংখ্যালঘুটা আছে তাদের একটা শব্দ মাত্র, তাদের উদ্দেশ্য ভিন্ন। গত 15 বছরে তারা যে একটা ব্যাড প্র্যাকটিস করছে, এটা থেকে তারা বেরোতে পারে নাই। ভারতের বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, তারাও কিন্তু মানে ধর্মীয় চেতনার বলে ক্ষমতায় আছে বিজেপি, তারা হিন্দুত্ববাদের সরকার। এখন বাংলাদেশে হিন্দুত্ববাদটাকে যদি তারা করতে পারে, রক্ষা করার নামে কোনো কিছু একটা বলতে পারে, তাহলে ভারতের যে আর যে হিন্দু অন্যান্য দল করে, সেই হিন্দুগুলো এক হয়। যেমন কলকাতায় ধরে নেওয়া হয় যে 30% মুসলমান সব তৃণমূলে ভোট দেয়, আর বাদ বাকি হিন্দুরা কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে। কিন্তু তিনি এইটা বোঝাতে চাচ্ছে, শুভেন্দু অধিকারী, নিজ দেশের কথা বাদ দিয়ে অন্য দেশে গিয়া, যে আমরা যদি এক হই তাহলে, তা না হলে আমাদেরও ভবিষ্যৎ খারাপ। শুভেন্দুর ভয়টা সেখানে, যে ওখানেও কি আগামীতে 2021 সালে বিজেপি যে জনজোয়ার ছিল বিধানসভা নির্বাচনে, তারা তো সেই জনজোয়ারে কিন্তু ধরে নিয়েছিল সবাই ক্ষমতা আসবে, সেটা কিন্তু পারে নাই। এখন সে তার নিজের স্বার্থে এটাকে ব্যবহার করতে চায়। আর আমাদের দেশে যারা 8 দফা করে, এরা কি কখনো ফেলানিকে নিয়ে আন্দোলন করছে? করে নাই। ফেলানি বাদ দিলাম, অনেক আগের বিষয়। কিন্তু সদ্য যে 5 তারিখে পরে 2 জন মারা গেল উত্তরবঙ্গে, একজন স্বর্ণা দাস আর একটা ছেলের নাম যেন কি, ভারতের বিএসএফ গুলিতে মারা গেল। এই যে স্বর্ণা দাসের যে 13-14 বছরের মেয়েটাকে যে তারা মেরে ফেলছে, আর একটা ছেলের রকম মেরে ফেলছে, তা না করে তারা উল্টো বলতেছে কি তার বর্ডারে কাদের জন্য গেছে, বর্ডারে সে যার জন্য যান, কি মেরে ফেলতে পারে? এই যে বিষয়গুলো, এটা না তারা কিন্তু একবার বলে নাই 8 দফালারা, যে স্বর্ণা দাসের জন্য ভারত কি করছে, তারপর আর একটা ছেলের জন্য কি করছে। এটা কিন্তু একটা বোঝাই যাচ্ছে যে চিন্ময় দাসকে এরা বহিষ্কার বলতেছে শিশু বলাৎকারের কারণে,
তারপরে তারা চিন্ময়কে ইসকনের লোক বলতে চাচ্ছে। আর যে 8 দফারা ওরাই এখন ইসকন রক্ষা করো, ইসকন ইসকন করতেছে, কারণ 8 দফাদের মূলত কোনো ভিত্তি নেই। যদি ইসকনকে সামনে দিয়ে তারা এগোতে পারে তাহলে তারা ইসকনকে ঢাল হিসেবে পায়। ইসকন কিন্তু আন্দোলনের ধারে কাছেও নাই, এই জন্য তারা ইসকনকেও রাখতে চায়, ইন্ডিয়াকেও রাখতে চায়। মূলত এই 8 দফাটা বোগাস। আর ভারতের যে বলছেন সীমান্ত তারা তাদের সৈন্য জড়ো করতেছে, এগুলো একটা বোগাস। ভারত বাংলাদেশে আক্রমণ করবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। ভয় দেখাইয়া ওই যদি কোনো কিছু করতে পারে সেই চেষ্টা তারা করতেছে, কিন্তু বাংলাদেশ এখন ভয় পায় না, তা না। 5ই আগস্টের পরে কিন্তু সমুদ্র থেকে 6 জনকে ধরে নিয়ে আসছে অবৈধভাবে। আগে কিন্তু সমুদ্রে ছেড়ে দিত, তা কিন্তু এখন ছাড়তেছে না। পরের কোনো কিছু কিন্তু এখন আর ছাড়তেছে না। তারা এটাকে খুব মানে ইসে নিচ্ছে, মানে প্রেস্টিজ এর মতো নিচ্ছে। যেমন ওই যে রাজনাথ সিং, উনি প্রবীণ রাজনীতিবিদ, উনি কিন্তু বলছিলেন গত বছর এই সময় যে চীন মানে চীনের মতো পাকিস্তানের মতো মানে প্রতিবেশী যিনি আর কোনোদিন কেউ না পায়। কারণ কি, তাদের কাছে তারা শান্তি পায় না, তাদের কাছে তাদের ফিলিংসটা পায় না। এজন্য তাদের প্রতি কষ্ট করে বলছিল মিডিয়ার সামনে যে চীন আর পাকিস্তানের মতো প্রতিবেশী যিনি আর বিশ্বে কেউ না পায়। মানে তাদের কাছে সে গরম দেখাতে পারে না, আমাদের এখানে সে গরম দেখায়। গরম দেখায় মানে কি, আমরা তো দিন শেষে সব ক্যালকুলেশন করলে তো আমরা তাদের সাথে দুর্বল। এই সুযোগটা যে চিকিৎসার কথা বললেন, ভিসার কথা বললেন, এই যে ভিসা না দেওয়াতে হ্যাঁ আমাদের ক্ষতি, অস্বীকার করার কিছু নাই, কিন্তু আমাদের তুলনায় কি ভারতের কম ক্ষতি? তারপরে এই যে ডাক্তারের যে বিষয়টা বললেন, আমাদের ক্ষতি যে চিকিৎসা করতে আমরা অন্য দেশে যেতে হবে, খরচ বাড়বে, কিন্তু ভারতে কি কম ক্ষতি? মানে দুটো দেশের পারস্পরিক ব্যবসা বাণিজ্য কি জন্য হয়? দুটো দেশ না, একদম দোকানদার কাস্টমারের মধ্যে কি হয়? কাস্টমার টাকা দেবে, দোকানদার পণ্য দেবে, ঠিক আছে, বিনিময়ে তাই। কিন্তু তারা তো আমাদের কিছু এমনি এমনি দিচ্ছে না, কোনো কিছু ফ্রি দিচ্ছে না, বরং আমাদের মাত্র তাদের ডলার যাচ্ছে। আর তারা যে বড় বড় প্রকল্প কাজ করতো ইন্ডিয়া, যেমন এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়ার যে বড় প্রকল্পটা, সেদিন আমি ত্রিপুরা বর্ডার দিয়ে ইন্ডিয়া গেলাম গত 24 তারিখে। রাস্তায় শুধু ধোলা ধোলা, পিলার পড়ে রয়েছে, রাস্তার অর্ধেক কাজ কোথাও হয়েছে, অর্ধেক কাজ হয়নি, তারা রাখে চলে গেছে। এখানে তো আমাদেরও যেমন এই কাজটা দেরি হবে মেগা প্রকল্প তুলতে, ওনাদেরও তো সেই ঠিকাদার প্রতিষ্ঠান, ওনাদের শ্রমিক ইঞ্জিনিয়ার, তারাও তো ধীরে চলে গেছে, তাদের তো প্রতিষ্ঠানের কাজ না করে তাদের বেতন দিতে হচ্ছে। বন্ধুত্ব কিন্তু একে একে হয় না, বন্ধুত্ব একে দুই হয়। এখানে আমাদের পরস্পরের স্বার্থ সিদ্ধি আছে, সেখানে আমাদের শুধু আমাদের স্বার্থ সিদ্ধি না, ভারতের স্বার্থ সিদ্ধি হয়। এখন ভারত যদি তাদের মিডিয়াতে যেভাবে প্রচার করতেছে আপনাদের উপরে খুবই নির্যাতন হচ্ছে, তো 5ই আগস্টের পরে আপনি কি দেখতে পাচ্ছেন যে আপনাদের উপরে, সংখ্যালঘুদের উপরে, বিশেষ করে হিন্দুদের উপরে হিন্দু মেরে ফেলছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এখনো কি সেরকম হচ্ছে? মানে তারা যেভাবে প্রচার করতেছে মিডিয়াগুলোতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। 5ই আগস্টের পরে তাদের প্রচারটা একটু বেশি বাড়াবাড়ি ছিল। আমাদের হিন্দু নির্যাতন সবসময় হয়, বিশেষ করে প্রতিটা জাতীয় নির্বাচনের পরে হয়। এই এখন এই জাতীয় নির্বাচনের পরে যেগুলো হয় সেই তুলনায় অভ্যুত্থানের পরেও হয়েছে। কিন্তু তারা হয়েছে কি, যখন মাস্টামির বাড়ি আগুনে পড়ে তখন রিপাবলিক মাল বলছে আসুন আসুন আসুন, দেখুন 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 লিটন দাসের বাড়ি পড়ছে, আপনারা আসুন। কিন্তু তার আধা ঘন্টা পরে লিটন দাস লাইভে এসে বলছে ওটা আমার বাড়ি না, ওটা মাস্টামির বাড়ি। এবং তারা ভুলভাল নিউজ করছে, সাতক্ষীরার চাইনিজ স্টুডেন্ট বলছে এটা মন্দির পড়তেছে। সেই পর্বে তো পূজার আগে তো প্রমাণ হয়েছে যে পূজার সময় তো সব উপদেষ্টারাই গেলেন পূজা মণ্ডপে, এবং এর আগেও এটা প্রমাণ হয়েছে। কিন্তু এখন আবার ওনারা বলার চেষ্টা করা হচ্ছে যে মানে ইসকনকে ইস্যু করে বলা হচ্ছে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, হিন্দুদের। ইসকনকে ইস্যু তারা করছে, বাংলাদেশ ইসকন কিন্তু আন্দোলনে যায় নাই, ইসকন আন্দোলনের দ্বারে কাছে নাই। ইসকনকে ইস্যু তারা ইচ্ছাকৃত করছে। ইসকনকে ট্যাগ লাগালে ইসকন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কার্যক্রম আছে, সবারই উস্কানি দেওয়া যায়। যেমন আজকে সব মন্দিরে একসাথে প্রার্থনা করছে বিশ্বের 150টা দেশে। এই উস্কানি পাওয়ার জন্য তারা ইসকনকে তারা ইনভলভ করছে, বাংলাদেশ ইসকন ইনভলভ হয়নি। এবং গত বৃহস্পতিবারে তারা কিন্তু স্পষ্ট করছে যে এই চিন্ময় সে শিশু বলাৎকারের কারণে আমরা তাকে স্থায়ী বহিষ্কার করছি। তা নিজ দেশের ধর্ষক রাম রহিম সিংকে তারা জেলে রাখে, নিজ দেশের আর এক ধর্ষক নিত্যানন্দ দাসকে দেশ থেকে পালায় চলে গেছে, আর আসে নাই। আর এক ধর্ষক ভগবান দাস, এয়ারপোর্ট ছিল, বিমান ছিল, সেও ভালো থাকতে পারে নাই। কিন্তু নিজ দেশের ধর্ষকদের, সাধুরূপী ধর্ষকদের তারা সাহায্য করে, আর বাংলাদেশের একজন লম্পটকে তারা মানে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করতেছে। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং ঘৃণ্য উদ্দেশ্য প্রণোদিত, এটা সবাই বোঝে। আমরা আমরা আমাদের মতো করে প্রতিহত করি, আমাদের মিডিয়া স্পষ্ট করুক যে এরা চিন্ময় দাসকে বহিষ্কার করা হয়েছে, আমাদের মিডিয়া তো সেটা তাদের পাল্টা কভার করছে না, এখানে আমরা পিছিয়ে আছি। এবং চিন্ময়কে তারা কেন ইসকনের বলেই এখন দাবি করছে, যেটা আপনারা অস্বীকার করছেন এখন? চিন্ময় আমরা অস্বীকার করছি, সাধারণ মানুষ আমি, কিন্তু বাংলাদেশ ইসকনই তো অস্বীকার করছে। আপনাদের ডাকে সাংবাদিক সম্মেলন করে তারা ওই ছোটটা নিউজ করছে, তারা আরো বড় নিউজ করুক যে ইসকনকে বহিষ্কার করার পরেও ভারত ঘৃণ্য উদ্দেশ্য
সাধন করার জন্য ইসকন চিন্ময়কে ইসকনের লোক বলতেছে। তারা বলুক, মিডিয়াগুলো বলুক, আমাদের মিডিয়াগুলো স্বচ্ছ হওয়া দরকার, আমাদের স্বচ্ছ হওয়া দরকার। তার অটোমেটিক ভারত এই কেসও ফেল করছে, কিন্তু এই যে 8 দফার এটাও তারা ফেল করছে। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তখন হিন্দুরা কোন পক্ষে থাকবে, ভারতের দিকে নাকি বাংলাদেশের পক্ষ হয়ে? যেহেতু বাংলাদেশের অধিবাসী আপনারা, বাংলাদেশের নাগরিক। না না, এই প্রশ্নটা একটু সস্তা প্রশ্ন না। হিন্দুরা কোন পক্ষে থাকবে? হিন্দুরা, যে হিন্দু বাংলাদেশের নাগরিক সে বাংলাদেশের পক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও যদি আপনি ধরে নেন যে কিছু হিন্দু মানে ভারতের পক্ষে আছে, হ্যাঁ থাকবে, আর ভারতেরও কিছু মুসলমান কিন্তু বাংলাদেশের পক্ষে থাকবে, এইটা থাকে। মানে এদেরকে বলা হয় মির্জাফর বলেন, গাদ্দার বলেন, এটা বলেন। আমি যেমন শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ করি, আপনাদের মধ্যেও তো অনেক বিভক্তি আছে। হ্যাঁ আমি সেটা বলছি, এমন কিছু লোক তো থাকবে। 71 সালেও ছিল, পৃথিবীর সব দেশে যুদ্ধ করার সময় এগুলো থাকে, তথ্য দেওয়া নেওয়া, এগুলো কিছু মানে গদ্দার প্রতিদিন ওদের বাসায় বলতে গদ্দার বলে ওরা, সেই গদ্দার থাকবে। এখন শুভেন্দু তো তার নিজ দেশ রাজ্যের হিন্দুদের রক্ষা করতে পারে না, আমাদের সে কি রক্ষা করবে বাবা? আমি তো বুঝলাম না একটা কিছু। এখন তারা এটা আমাদের রক্ষা করার জন্য না, তারা আমাদের ভিতরে একটা ঝামেলা লাগাই দিয়া মূলত তারা শেখ হাসিনাকে নিয়ে এটা চালায় করছে, না পারছে রাখতে, না পারছে ছাড়তে। এখন ওই চালাটা তারা কিভাবে কি করবে জানি না। তবে আমার মনে হয় এই যে এই শেখ হাসিনা ইস্যু নিয়ে ভারতে 5ই আগস্টের পরে ভারতে ভালো কিছু হয় নাই। মণিপুরে গন্ডগোল চলছে, কানাডার সাথে তাদের ছাত্র ফেরত দিছে, তো গুজরাটের সব বড় বড় বিল্ডিং গুলো থেকে তাদের লোক নামায় নিছিল, মানে বোমা হামলার হুমকি দিছিল, হাজার হাজার ফ্লাইট তাদের মানে বিভিন্ন জায়গায় স্থগিত করা লাগছে। তারপরে কাশ্মীরে তাদেরকে ওই পরিবহন সংস্থার কিছু লোকের গুলি করে মারছে, এমনকি জম্মু কাশ্মীর নির্বাচনে পরাজিত হয়েছে, এবং প্রথম বিধানসভায় বিজেপির এমপিদের ওই মানে সিপিএম আর কংগ্রেসের এমপি কি আব্দুল্লাহ, তার লোকজন বিজেপির এমপিদের প্রথম দিন সংসদে লাথি মেরে ঘাট ধরে বিধানসভা থেকে বের করে দিচ্ছে বিজেপির এমপিদের। আর সবচেয়ে বড় লজ্জার বিষয়, আমি লজ্জা পাই ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর এই যে বড় হনুটনু যারা রাজনাথ, অমিত শাহ, এদের সামনে দাঁড়াইয়া এবার এই এমপি শপথ নেওয়ার সময় আসাদুদ্দিন ওয়াইসি বলছে জয় হিন্দ জয় ফিলিস্তিন। তা ভারতের মাটিতে দাঁড়ায় বলছে জয় হিন্দ জয় ফিলিস্তিন, মানে জয় ভারত জয় ইন্ডিয়া বলে নাই। এই কথার পরেও সেই তারা তো একটা চুলও ছিঁড়তে পারে না এরা, সেই আসাদুদ্দিন ওয়াইসিরে তো নির্দেশেই পারে না ওরা, আমাদের কি দেখবে? জি, অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, এই ইস্যুতে আপনার কাছেও শুনতে চাই আপনার বক্তব্য, যে ভারত একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, ভারত ঘিরে ফেলেছে বাংলাদেশ। এখন আমি বলবো যে এই যে এই শুভেন্দুরা, এই যে রাজনাথরা, অমিত শাহরা যারা লাফালাফি ফালাফালি করতেছে, এরা সবার আগে আসাদুদ্দিন ওয়াইসির পাও দিয়ে জল খান। আর এই যে গত মাসের 19 তারিখে মুসলিম যুব ফেডারেশন কলকাতা শহীদ মিনারে আমাদের রক্ষা করার ক্ষমতা ভারতের নাই, আমাদের ধ্বংস করার ক্ষমতা ভারতের নাই। আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের রক্ষাকর্তা, আমাদের দেশের সরকার, আমরা সবাই মিলেমিশে আছি, সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে আমরা এই দেশে থাকতে চাই। এই দেশের উন্নয়নে আমরাই অংশ, দেশের সব দাবিদার, আমরা নাগরিক অধিকার চাই। এখানে আমরা সংখ্যাগুরু এটা অনেক দিন হয়েছে, আর নিজেকে সংখ্যালঘু বলি না, সংখ্যাগুরুও বলি না। আমরা নাগরিক, মানে প্রধানমন্ত্রী ভাষায় বলতে চাই আমরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবো না। আমাদের প্রয়োজনীয় কোনো কেউ হিন্দু কেউ মুসলমান এই বিভেদ নিয়ে আমরা কোনোদিন মানে কোনো বৈষম্যের শিকার না হই, আমাদের দাবি সেটা। ভারত আমাদের আক্রমণ করতে পারবে না, রক্ষাও করতে পারবে না।